ফৌজদারি অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের পার্থক্য বোঝেন না। সেম 30 বছর আপনি কোর্টে প্র্যাকটিস করছেন, ফৌজদারি অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের পার্থক্য বোঝেন না। আপনি আবারও ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হন, ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে এসে আবারও ভর্তি হন। আপনাকে ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের পার্থক্য শেখানো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দায়িত্ব হবে। যে বিএনপি আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন, আপনি জুলাই সনদ করেন না, গণভোট করেন না, কিচ্ছু করেন না, আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিএনপি আর তার নির্বাচনী প্রতিশ্রুতির কাছে কামব্যাক করতে পারবে না। যেখানে তারা গেছে এটা হচ্ছে চোরাবালিতে নড়াচড়া করলে আরও তলাতে থাকে। এবং দুর্ভাগ্য হচ্ছে শুধু বিএনপি তলাচ্ছে না, আমাদেরকে নিয়ে তুলছে, সারা দেশটাকে নিয়ে তলাচ্ছে। এই ইতিহাস তাদের অতীতেও আছে। তারা 96 সালে একই কাজ করছে, তারা 2006 সালে একই কাজ করছে, একই কাজ আবার তারা 2 মাসের মধ্যে করতে যাচ্ছে। আমি এখন শুধু বিএনপির প্রতি এই আহ্বান জানাচ্ছি, আপনাদের গরিবের ম্যাগনা কার্টা 31 দফা, এই গরিবের ম্যাগনা কার্টা 31 দফার 1 নম্বর দফায় আপনারা বলেছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। আমি আপনাদেরকে বলছি প্লিজ ডু ইট। সংবিধান সংস্কার কমিশন গঠন করেন, আর কিছু লাগবে না আমাদের। আপনারা সংশোধনী কমিটি দেখাবেন না, সেটা হচ্ছে সংশোধনী কমিটি। যদি সংশোধনী কমিটি করেন সংসদের ভেতরে করেন, কিন্তু আপনার 31 নম্বর দফার 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন, এই জিনিসটা বাস্তবায়ন করতে হবে। নাহলে আপনারা কি এটা কোথা থেকে লিখে আনছেন? ওই তখন আর সালাউদ্দিন ভাই ছিলেন না, এই কারণে উনি এটা মানতে চান না। ব্যাপারটা বুঝছেন? যখন 31 দফাটা তারা প্রণয়ন করে তখন কিন্তু সালাউদ্দিন ভাই ছিলেন না। এখন উনি এসে দেখছেন, আরে আমার তো কিছু থাকলো না, তাইলে এখন আর সংস্কার শব্দটাকে করতে হবে। উনি বলছেন যে সংস্কার বলতে কিছু হয় না, সংবিধান সংশোধনী করা যায়। তো সংস্কার বলতে কিছু হয় না, যখন আপনারা দেখলেন না আপনাদের পুরো পাতায় পাতায় রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার লেখা, এটা খেয়াল করেন নাই? সালাউদ্দিন ভাইকে অনুরোধ করব, আপনি তো সংবিধান, কার্যপ্রণালী, বিধি সমস্ত কিছু পড়ে পুরো জাতিকে নসিহত দিচ্ছেন, পাশাপাশি দয়া করে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিটা পড়েন। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান, যার কোনো পার্সোনাল ইন্টিগ্রিটি নাই, তিনি বলছেন আমি আগের সরকারের কি যেন ছিল, অ্যাটর্নি জেনারেল ছিলাম, তখন আমার সরকারের পাবলিক পলিসি ছিল বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো, আমার এই সরকারের পলিসি হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা, সুতরাং আমি তখন ওই রোল পালন করেছি, এখন আমি এই রোল পালন করছি। আপনার কোনো পার্সোনাল ইন্টিগ্রিটি থাকবে না? পার্সোনাল ইন্টিগ্রিটি নাই, কিন্তু আপনি হবস লক করতে বলতেছেন। এখন আমি আপনাকে লকের সম্পর্কে একটা জিনিস বলি। লকের রাইট অফ রেভলিউশন সম্পর্কে সম্ভবত আপনি জানেন। সেখানে বলেছে কোনো শাসক যদি জনগণের সাথে সামাজিক চুক্তি ভঙ্গ করে, তাকে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটানো, এটা জনগণের শুধু অধিকার না, জনগণের কর্তব্য। আপনি যেহেতু লক পড়ছেন কিনা আমি জানি না, আমার ধারণা আপনি পড়েন নাই, তবু বলতেছি যে লক যদি পড়েন, এটা কিন্তু লকের প্রধান থিসিস। ফলে আপনারা যে সামাজিক চুক্তি ভঙ্গ করতেছেন, জনগণের সাথে যে বেইমানি করছেন, এটার চড়া মাসুল কিন্তু আপনাদেরকে দিতে হবে। তখন কিন্তু আপনি এমনি তো দেখলাম আপনি ওই কী বলে এটাকে, ফৌজদারি অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের পার্থক্য বোঝেন না। সেম 30 বছর আপনি কোর্টে প্র্যাকটিস করছেন, ফৌজদারি অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের পার্থক্য বোঝেন না। আপনি আবারও ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হন, ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে এসে আবারও ভর্তি হন। আপনাকে ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের পার্থক্য শেখানো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দায়িত্ব হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।